আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের ইউজি সেকশনের মেজর মাইনর সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে তোমাদের দুটো কথা বলে রাখি যে 24-25 সেশনে আহ, যে সেমিস্টারগুলো চালু হচ্ছে সেই 24-25 সেশন থেকে কিন্তু সেমিস্টারগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু চেঞ্জ কিন্তু গৌড়বঙ্গ কিন্তু করেছে। অর্থাৎ 22-23 এবং 23-24 সেশনের যে মার্ক ডিস্ট্রিবিউশন বা সিলেবাস প্যাটার্ন যদি দেখি সেগুলোর মধ্যে কিন্তু একটা গতানুগতিক ধারা পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু 24-25 সেশন থেকে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন এবং মার্ক ডিস্ট্রিবিউশন ছাড়াও সিলেবাসের মধ্যেও কিন্তু একটা নতুনত্ব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সিলেবাসের মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি বেস কারিকুলাম বা বিষয়বস্তু কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। তো সেরকমভাবে আমরা যদি কোশ্চেন প্যাটার্নটা ফার্স্ট আমরা একটু আলোচনা করি 24-25 সেশনের, তো সেখানে আমরা দেখব কি এই 24-25 সেশনে যদি আলোচনা করি সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে সেখানে কিন্তু তোমাদের 20 নম্বরে কিন্তু অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট মার্ক থাকছে। তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে থাকছে 5 নাম্বার, ক্লাস পারফরমেন্সের উপর থাকছে 5 নাম্বার এবং অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট মার্কের উপর থাকছে কিন্তু 10 নাম্বার। টোটাল কিন্তু 20 নাম্বার, যেখানে তোমাদের কিন্তু পূর্বে অর্থাৎ 22-23 এবং 24-25 সেশনে, এই সরি 22-23 এবং 23-24 সেশনে কিন্তু এইটা ছিল কিন্তু তোমাদের 10 নাম্বারে, কিন্তু এখন থেকে হয়ে যাচ্ছে এটা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে 20 নাম্বারে। তাহলে এখন এখন কিন্তু এই 24-25 সেশনে কিন্তু আর 10 নাম্বারে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট কিন্তু হচ্ছে না। টোটাল মার্কের ক্ষেত্রে যদি বলি সেখানে কিন্তু তোমাদের টোটাল মার্ক কিন্তু 20 নাম্বারে হয়ে যাচ্ছে, মানে ক্লাস অ্যাটেন্ডেন্স 5, পারফরমেন্স 5 এবং অ্যাসাইনমেন্ট প্রজেক্ট 20 নাম্বার। এবার আমরা একটু ইউনিভার্সিটির টার্ম এন্ড এক্সাম যেটা রয়েছে সেটার দিকে দেখি। সেখানে আমাদের কি না 24-25 সেশন থেকে কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি টার্ম এন্ড এক্সামের যে থিওরির যে কোশ্চেন প্যাটার্ন সেখানে কিন্তু টোটাল মার্ক হতো 50 নাম্বার, যেটা তোমাদের 22-23 এবং 23-24 সেশনে কিন্তু তোমাদের কত হতো না, 40-এ হতো। কিন্তু এই বছর থেকে অর্থাৎ 24-25 সেশন থেকে কিন্তু এটা আর 40-এ হবে না, সেটা কিন্তু তোমাদের 50 মার্কে হবে। এবং সেটার কিন্তু দুটো ক্যাটাগরি রয়েছে। একটা ক্যাটাগরি কি, সেই ক্যাটাগরিতে কিন্তু তোমাদের চারটে চারটে কিন্তু 10 নাম্বারের কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 40 নাম্বার। আর আরেকটা ক্যাটাগরি টু এ কি থাকবে না, 1 নাম্বারের এমসিকিউ কোশ্চেন থাকবে 10টা, যেটার মান হচ্ছে কিন্তু 10। তাহলে টোটাল কি 10 আর এদিকে 40, তাহলে টোটাল হচ্ছে কিন্তু 50 মার্ক। যেটা পূর্বে ছিল 40, কিন্তু সেটা এখন হয়ে গেল কত না, 50 মার্কে। ঠিক আছে, এইটা কিন্তু একটা নতুন কিন্তু চেঞ্জ হয়েছে গৌড়বঙ্গের কোশ্চেন প্যাটার্নের মধ্যে। ওকে, ইউজি সেকশনে কোশ্চেন প্যাটার্নের মধ্যে, যেটা কিন্তু পূর্বে বা 22-23, 23-24 সেশনে কিন্তু এটা পরিলক্ষিত হয়নি। এবং তোমাদের এই জায়গাটা একটু বলেছি যে 10 নাম্বারের যে মধ্যে যে চারটে কোশ্চেন লিখতে হচ্ছে, এই চারটে কোশ্চেন কিন্তু মানে পুরোপুরিভাবে কিন্তু 10 নাম্বারে থাকবে না, সেই 10 নাম্বারটাও কিন্তু আবার ভাগ করা থাকবে। কিরকম না, ধরো 4 + 6 10 হচ্ছে 10 নাম্বার। আবার ধরো পাঁচ 5 নাম্বারের 5 + 5 এরকম করে 10 নাম্বার হলো। আবার ধরো 2 + 8 এরকম করে 10 হচ্ছে। আবার ধরো 2 + 2 + 6 নাম্বারে একটা দিয়ে দিল, এরকম করেও কিন্তু 10 হতে পারে। মানে 10 তোমাদের যেরকম হোক না কেন, এই 10 নাম্বারটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু 10 নাম্বার থাকবে না, এখানে কিন্তু ভাগ ভাগ করে দিবে। হয়তো 4 + 6, 5 + 5, 2 + 8 বা 2 + 2 + 6, বা আবার 3 + 3 + 4, এরকম ভাবেও কিন্তু তোমাদের 10 নাম্বার কিন্তু থাকবে। তাহলে এইভাবে কিন্তু 10 নাম্বারের কোশ্চেনগুলো কিন্তু থাকবে কোশ্চেন পরীক্ষায়, পরীক্ষার কোশ্চেনে। ওকে, তাহলে এই হলো কিন্তু নিউ মার্ক ডিস্ট্রিবিউশন গৌড়বঙ্গ ইউনিভার্সিটির মেজর মাইনর সাবজেক্টে, যেটা কিন্তু পূর্বে আগে তোমাদের ছিল টোটাল 50 নাম্বারের হতো, এখন কিন্তু সেটা 50-এর মধ্যে আর হবে না। এখন তাহলে টোটাল নাম্বার কি দেখা যাচ্ছে না, টোটাল নাম্বার কিন্তু হয়ে গেল 70-এ। অর্থাৎ 20 নাম্বার, 20, আর এদিকে তোমাদের কিন্তু 50 নাম্বারের থিওরি, টোটাল হয়ে গেল কিন্তু 70। তাহলে এই জিনিসটা কিন্তু নতুন চেঞ্জ করেছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি এই 24-25 সেশন থেকে। ঠিক আছে, তার আশা করি তোমাদের এই ভিডিওটা কিন্তু হেল্পফুল হয়েছে। এবং আমাদের চ্যানেলে যদি দেখো যে প্রত্যেকটা সেশনে কিন্তু আমরা মার্ক ডিস্ট্রিবিউশন করি, কারণ ইউনিভার্সিটি গৌড়বঙ্গ কিন্তু প্রতিটি সেশনে কিন্তু তাদের সিলেবাসগুলোকে চেঞ্জ করে, তাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে। তাই আমরা 24-25 সেশনেও কিন্তু আমরা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের করে দিলাম, যাতে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বুঝতে যেতে সুবিধা হয়। এবং আমাদের কাছে কিন্তু একদম এটা কনফার্ম আপডেট, এটা কিন্তু কনফার্ম এই কোশ্চেন প্যাটার্নটাই কিন্তু প্রতিফলিত হবে তোমাদের কিন্তু কোশ্চেন পরীক্ষাতে। তো বলবো তোমরা কিন্তু এই কোশ্চেন প্যাটার্নটাকে ফলো আপ করে কিন্তু তোমাদের পড়াশোনা কিন্তু শুরু করে দাও। এবং তোমাদের একটু বলে রাখি এখানে দুটো কথা, তোমাদের
যে বিভিন্ন মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট রয়েছে এবং সেই সকল সাবজেক্টগুলোর মধ্যে যে যেটা সাবজেক্ট থাকুক না কেন, ইতিহাস, ভূগোল, ইংলিশ, বেঙ্গলি, যাই থাকুক না, তোমাদের যে এসিসি পেপার বলে থাকবে, স্কিলস এনহ্যান্সমেন্ট এবিলিটি বা কোর্স বলে যে পেপারগুলো রয়েছে, সেই এসিসি পেপারটা কিন্তু যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু আর গৌরবঙ্গ করছে না। 22, 23, 23, 24 সেশনগুলোতে কিন্তু এসএসসি মানে সমস্ত পেপারের সিলেবাস কিন্তু কি করতো না, গৌরবঙ্গ ইউনিভার্সিটি করতো। কিন্তু এসইসি বলে যে পেপারটা রয়েছে, ঠিক আছে, সি বলে যে পেপারটা, স্কিল এনহান্সমেন্ট কোর্স বলে এই পেপারটা, এই পেপারের সিলেবাস কিন্তু এখন পৃথক পৃথকভাবে কিন্তু কলেজের আন্ডারে চলে গেছে এই পেপারটা, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই পেপারের সিলেবাস কিন্তু তৈরি করেছে। অর্থাৎ এই পেপারটা কিন্তু কলেজ নিজের মতো করে সিলেবাস তৈরি করবে, নিজের মতো করে কিন্তু পরীক্ষা গ্রহণ করবে, সেক্ষেত্রে কিন্তু গৌড়বঙ্গ ইউনিভার্সিটি কোনো হস্তক্ষেপ কিন্তু করবে না। তো তোমাদের বলবো কিন্তু এই এসিসি ব্যাপারটা কিন্তু কীরকমভাবে হচ্ছে, তোমরা কিন্তু সেটা তোমাদের কলেজের সাথে যোগাযোগ রেখো এবং কলেজ যেভাবে তোমাদের গাইড করছে সেই অনুযায়ী তোমরা কিন্তু নিজেকে প্রস্তুত করো তোমাদের আপকামিং ফার্স্ট সেমিস্টারের জন্য। ওকে, তাহলে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি, পরবর্তী দেখা হচ্ছে আমরা নিউ আরেকটি কোনো ভিডিওতে। চলো, ভালো থেকো সবাই তোমরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।